অত্যন্ত মূল্যবান এবং সাংগঠনিক আলোচনা করেছেন আমাদের অ্যাডভোকেট কামরুল ভাই, উনিও কিন্তু অ্যাডভোকেট। আর এখানে নাম না বলা অনেক সংগ্রামী সহযোদ্ধা উপস্থিত রয়েছেন। এমনও পরিবার রয়েছেন যারা বিএনপির মিটিং মিছিলে যাইতে পারেন না, কিন্তু আমাদেরকে রাত্রে ঘুমানোর জন্য আশ্রয় দিয়েছেন। আমরা রাত্রে ঘুমাইছি, আপনাদের অনেক রান্না করে আমরা ঘুমাইছি। উঠছেন, হুট করে বিরক্ত হয়েছেন, দেখছেন কোনো শব্দ করেন না। আপনারা পারতেন, এই এলাকার অনেক মা বোন আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে বলে রাখছি, যদি রাত্রেবেলা আমাদেরকে দেখেন তাইলে দয়া করে আল্লাহর হস্তে কেউ চিৎকার দিন না, কারণ আমরা কিন্তু কেউ চল না। আমি অনেক ব্যক্তিগতভাবে অনেক বাড়িতে বলে রাখছি এরকম যে আপনি বাড়ির দাঁড়াইলে আমাদের গাড়িগুলি ফলো করতে আমাদের সুবিধা হয়। এরকম ভাবে আপনারা অনেক মা বোনও আমাদেরকে আশ্রয় দিচ্ছে, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। যদিও বা আজকে এই পরিস্থিতিতে আমাদের নির্বাচনী পরিচালনা টিমটা আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে। আমি আমার টিম প্রধান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, যারা এই টিম প্রধান হিসাবে পাওয়াতে আমি অন্তত হিন্দুচা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়েছি বলে আমি মনে করি। একজন ব্যক্তিরে পাওয়া, তার চেয়েও বেশি খুশি হওয়ার দরকার এই বাজিতপুর নিকলির জনগণ এবং সাধারণ আপনাদের মতো মানুষ। কারণ আপনারা কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে চাঁদাবাজদের চেহারা চিনে ফেলেছেন। আমি নাম বলবো না, আপনারা কিন্তু চাঁদাবাজ চিনেন, বলার দরকার নাই। আপনারা কিন্তু সন্ত্রাসীও চিনেন, আপনারা কিন্তু দাঙ্গাবাজ, হাঙ্গাবাজ, যাবতীয় অকারেন্স কার কর্মীগুলি কি অবস্থায় আছে প্রত্যেকটা কিন্তু আপনারা চিনেন। আপনাদের চাইতে বেশি কিন্তু চিনে ভোটাররা। আপনারা কিন্তু কর্মী, আপনাদের কিন্তু ভুল আপনাদের চোখে ধরা পড়বে না। আমি মার্ভিন ভুল করবো, আমার চোখে যদি ধরা পড়তো তাহলে তো সাথে সাথে ঠিক করে ফেলতাম। আমার চোখে তো ধরা পড়বে না, ধরা পড়বে কিন্তু ভোটার, যারা এই জনগণ, যারা এই বাংলাদেশের একেবারে সর্বোচ্চ চাকা, যারা চললে বাংলাদেশ চলবে, না চললে বাংলাদেশ দাঁড়ায় যাবে। তাদের কাছে পৌঁছাতে হবে। আমাদের এই কেন্দ্রটার ভিতরে 1800 কাজ করে প্রায় 2000-এর উপরে হিন্দু ভোটার আছে, আমাদের চাইতে বেশি। আমাদের তাদের কাছে যাইতে হবে, তারা কিন্তু ভোট দেয়। হেলাল ভাইয়ের নির্বাচনে তখন আমার এই 14 জন ব্যক্তি দায়িত্ব ছিলেন, মনে হয় একটা ইয়েতে দায়িত্ব ছিলেন। হেলাল ভাইয়ের নির্বাচনের সময় কিন্তু আমরা প্রথম পেয়েছিলাম কাপ্রিজ, আমরা এজেন্ট ছিলাম এই কেন্দ্রে। তখনও কিন্তু আমরা এই হিমুচিয়া কেন্দ্রে 95 ভোট বেশি প্রায় হেলাল ভাই পাস করছিল, অধিকাংশ ভোট কিন্তু হিন্দু। আমরা মুসলমান সবাই বিএনপি করতাম, আওয়ামী লীগ করে নাই আমাদের ভিতরে করছে, কিন্তু দেখা গেছে রেজাল্টের বেলা কি হয়েছে, আমরা তাদের চাইতে 95টা ভোট বেশি পেয়ে গেছি। তার মানে অধিকাংশ হিন্দু ভোটার আমাদেরকে ভোট দেয়। কিন্তু আমাদের ভিতরে এমন অনেক নেতাকর্মী ছিল যারা বলে যে হিন্দুরা নাকি ভোট দেয় না। এই কথাটা বলা তো দূরের কথা, কেউ বিশ্বাস করবেন না। এটা প্রমাণ আমার কেন্দ্র, এরা অতীত এই কেন্দ্র ভোট দিয়ে ভরে দিছে, আশা করি এই বছরও ভরে দিবে। এখনো দিতে চাচ্ছে, আমাদেরকে ধরে রাখতে হবে। তো সেই হিসাবে আমাদের এই কেন্দ্রটার মধ্যে আমরা আওয়ামী লীগের চোখ রাঙানোর ভয় পাই নাই। আওয়ামী লীগের কেন্দ্রতে আমাদের কাছ থেকে এজেন্ট ছিল আজকে যারা আমাদের চাইতে দূরে, বিএনপি থেকে দূরে, সরি আমি তো দূরের কথা, আমি নগণ্য একজন মানুষ, সাধারণের চেয়েও আরো নিচে একজন মানুষ। কিন্তু যে এই দলটারে সাইডে দিয়ে আজকে যারা দূরে আছে, তাদের ভিতরে কিন্তু এরকম লোক ছিল যে রাত্রেবেলা এজেন্ট ছিলেন, সকালবেলা হারাই গেছেন, পাই নাই।